মোদি ভাই স্যারের এক কাপ চা দাও। গরম পানি দিয়ে আগে চায়ের কাপটা ধুইবা, যে পরিমাণ পাত্তি দিবা 3 ভাগের 1 ভাগ দিবা হলো চিনি আর 2 ভাগ দুধ। মনের ভুলেও চিনি দিয়া কিন্তু চাটা লাড়ন যাবো না, লাড়বা কি দিয়া? পাত্তি আর দুধ দিয়া, ঠিক আছে? চিনি নিজে থেকে করবো, নিজে থেকে করলে যে মিষ্টিটা বাইরিব আমার স্যার ওইটাতে সন্তুষ্ট। গুড। কি হলো চা রুচি কি লিগা? চাটা তাড়াতাড়ি দাও, স্যারেরা তো টাইম নেই তো। হ্যাঁ আসলে হয়েছে কি ভাই জান, আমার এখানে দুধ চা, রং চা, লেবু চা, মাল্টা চা এগুলো আছে। এখন আপনারা যদি বলেন তাহলে আমি সবগুলো মিলে একটা ককটেল চা বানিয়ে দিতে পারি, কিন্তু আপনারা যে তরিকা চা বানানোর কথা কইছেন ওই তরিকা কিন্তু আমি বুঝি নাই। আরে না বুঝলে কি আছে, সমস্যা নাই। আও তোমার পড়াতে আমি আবার বুঝাই। রাখো রাখো রাখো, আমি বুঝিয়ে দিই। হ্যাঁ, কঠিন কিছু না, নতুন এক ধরনের চা। মানে তুমি যতটুকু চা পাতা দেবে, হ্যাঁ, তার 3 ভাগের 1 ভাগ চিনি দেবে। তার মানে চা পাতা যদি 3 চামচ দাও তাহলে চিনি দেবে 1 চামচ, আর দুধ 2 ভাগ মানে 2 চামচ। কিন্তু খবরদার দুধ আর পাতা নাড়াচাড়া করবে, চিনিতে নাড়াচাড়া করা যাইব না। ওকে? হ্যাঁ, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তুমি যদি দুধ আর চা পাতা এটা আগে দাও, চিনিটা পরে দাও। দুধ চা পাতা দিয়ে নাড়াচাড়া করবে, তারপরে তুমি চিনি দেবে, ঠিক আছে? নাড়াচাড়া দেওয়া যাবে না, চিনির মিষ্টি এমনিতে যতটুকু আসে ততটুকুতে আবার চলবো। ওকে? জি না ভাই, বুঝি নাই। আরে আও আমি বুঝাই কইতাছি। আমার আর বুঝান লাগবে না ভাই, আমি যেটা কই সেটা শুনেন। আমার এখানে দুধ চা, রং চা, মাল্টা চা, লেবু চা এগুলো আছে। এখন আপনারা কোনটা খাইবেন সেটা বলেন। বিদ্যা বুদ্ধি কম আছে তো, আমি কইতেছি কি ডাইরেক্ট ইনস্ট্রাকশন যাওয়া উচিত না এখন? ওই এটা না বুঝনের কি হলো? হ্যাঁ, ও যেমনে যেমনে কইবে অমনে অমনে বানাইবা। ওকে? এটা অবশ্য ঠিক কথা কইছেন। বলেন বদ ভাই, কুকু ইয়া বদরুল ভাই বলেন। আগে গরম পানি দিয়া কাপটা ভালোভাবে করো। এবার তুমি একদম তাজা 4 পাত্তিটা ঢালো এনে, আস্তে করে কুমকুম গরম পানিটা ঢালো। good. এবার দুধ দাও, Good. চিনি। হ্যাঁ, এবার হালকা লাড়ন তো, লাড়ন তো। ওহ গুড, এবার চিনি দাও। নাড়া দেবো না তো, দাও। ফার্স্ট ক্লাস। স্পেশাল চা, ওই জন্য স্পেশাল রেট। চা ভালো হচ্ছে। জি, কি সমস্যা? চেয়ারম্যান সাহেব কি বাসায় আছেন? আছেন, কিন্তু তিনি তো এখন বিশ্রামে। আমি মুন্নি, আমার হাজবেন্ড মেডিসিন কোম্পানিতে চাকরি করে। গত মাসে এলাকায় পোস্টিং হয়েছে, তাই চেয়ারম্যানকে আসলে চিনি না, সরি। ও বুঝতে পারছি, আপনি নাসি চেয়ারম্যানের কাছে যান। মানে কি, এক এলাকায় 2 চেয়ারম্যানের বাড়ি? এলাকার যখন জিজ্ঞেস করলাম চেয়ারম্যানের বাড়ি কোনটা, সবাই তো এই বাড়ি দেখাই দিল। একটু মিস্টেক হয়েছে, নাসির চেয়ারম্যান হয়েছে এই এলাকার রাজনৈতিক চেয়ারম্যান, মানে জনতার প্রতিনিধি। ও, তাহলে এটা কোন বাড়ি? এলাকার সবাই যে বলে এটা চেয়ারম্যান বাড়ি। আপনি ঠিক জায়গা মতো আইছেন, এটাও চেয়ারম্যানের বাড়ি। ভাবি, সরি ম্যাডাম, আমি তাকে বুঝে। এটা চেয়ারম্যান সাহেবের বাড়ি। আমাদের চেয়ারম্যান সাহেবের নাম হচ্ছেন রাফি খন্দকার। হাই হাই, তোমার সমস্যা কি? আমার সব সমস্যা তো তুমি জানো, তুমি বলো সমস্যা কি।
কি করতেছো? গোসল করছি, এখন মাথা মুছতেছি। এইখানে বইসা কেন? ফ্লোরে বসে মাথা মুছবো? আমি সবসময় চেয়ারটায় বসি, তুমি তো জানো না? হ্যাঁ জানি। চায়ের দোকানে যাবা এই চেয়ার নিয়া, নাস্তা করতে বসবা এই চেয়ার নিয়া, বাথরুমে গোসল করতে যাবা এই চেয়ার নিয়া, ইদানিং তো দেখতেছি টয়লেটে যাইতেছো তুমি টয়লেট করতে এই চেয়ার নিয়া। হুম। তোমার সমস্যাটা কি? আমার ওই একই প্রশ্ন, সমস্যাটা কি? মানে মানে আমি যদি এই চেয়ারে বসি তোমার সমস্যাটা কি সেটা বলবো। আরে দেখতে খারাপ লাগে না? মানুষজন উল্টাপাল্টা কথা বলে। তোমার কি নাম দিছে মানুষজন জানো তুমি? জানি, দি চেয়ারম্যান বলে ডাকে মানুষে। লজ্জা করে না? লজ্জা তো দূরের কথা, আমার কিছুই যায় আসে না। কারণ হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। হ্যাঁ, এই পাছে লোকে কিছু বলে, এই চিন্তায় সকল সম্ভাবনা কিন্তু ধ্বংস হয়ে যায়। এই চেয়ারটা আমার কাছে একটা বিশেষ চেয়ার। শোনো, তুমি বুঝতে পারতেছো না, এটা আমার বসের চেয়ার ছিল, তোমার বলছি আগেও। হ্যাঁ, এই চেয়ারটা আমার বস বলছিল তার স্ত্রীকে দিতে, তার স্ত্রীকে আমি দিছিলাম, কিন্তু সে এই পুরান চেয়ার রাখবে না, চেয়ারটা আমাকে দিয়ে দিছে, সে বুঝে নাই। ওইখানে রাইখ হাসলেই ভালো হইতো। হ্যাঁ, তুমিও আমার বসের স্ত্রীর মতো বুঝলা না। এই চেয়ারটা বলছি বিশেষ চেয়ার, এটা ফেলনা না। এই চেয়ারটা আমার হাতে আসার পর থেকে, আমি এই চেয়ারে বসার পর থেকে আমার উন্নতি হয়েছে। আগে ছিলাম সাধারণ একটা কর্মচারী, এখন আমি ব্যবসায়ী, রড সিমেন্টের বড় ব্যবসায়ী, লাখ লাখ টাকার কারবার আমার। এইটা এই চেয়ারে বসার পর থেকে। আসল সত্যি করে কত এত টাকা হুট করে তুমি কই পাইলা? আল্লাহর রহমত, আর এই চেয়ারটায় বসছি। আগে ছিল টিনের ঘর, এখন আমার পাকা বাড়ি। আমার বাড়ি থেকে মানুষের মাথায় চক্কর দেয়, আর তুমি এই চেয়ারটারে অবহেলা করতেছো। তুমি আমার পাগল কও, ছাগল কও, এই চেয়ার আমি জীবনেও ছাড়ব না। তুমি আমারে বিয়া না করে চেয়ারে বিয়া করলেই পারতা। আফসোস, আফসোস মানে? সমাজে এই সিস্টেমটা নাই। যদি সিস্টেম থাকতো ওই চেয়ারটার বিয়ে করতাম। তাকে এখন আর বেশি কথা বাড়ায়ও না, ভাত ধরো, ভাত খাবো। উনি উচ্চ বংশ একজন ছেলে, ঢাকায় দীর্ঘদিন উনি জব করতেন, বিশাল অর্থ কামাই করছেন। তারপরে উনি নিজ গ্রামে আসলেন, আইসা বিশাল একটা ব্যবসা করতেছে। কিন্তু আমাদের এই স্যারের একটাই সমস্যা, উনি যে কোনো জায়গায় বসতে পারেন না, যে কোনো সোফায় বসতে পারেন না, যে কোনো চেয়ারে উনি বসতে পারেন না। উনি ঠিক একটা চেয়ারে বসতে পারে, সেটা স্পেশাল চেয়ার, তার নিজস্ব চেয়ার। আর সেই চেয়ারটা ক্যারি করার জন্য আমাকে বেতনভুক্ত হিসাবে, কামলা হিসাবে রাখতে, আমি তার বিয়ের বন্ধু। এবং উনি যেখানেই যান এই চেয়ারটা আমি মাথাত করে নিয়ে যাই, তারপর আমি চেয়ারটা বিছাই, তারপর সে বসে। তার ফলশ্রুতিতে আমাদের গ্রামের সকল মানুষ তাকে চেয়ারম্যান সাহেব বলে দেন। সবসময় চেয়ার নিয়ে ঘুরেন দেখা এলাকার সবাই তাকে চেয়ারম্যান ডাকে? কেন, আপনার কোনো সমস্যা? জি না। নাসির চেয়ারম্যানের বাড়ি কোনটা বলতে পারবেন? বাইরে যান, আমাদের বাড়ি থেকে আপনি বাইরে 10টা মিনিট হাঁটবেন, তারপরে মনে করেন যে আপনার হাতের বামে একটা তাল গাছ পাইবেন, সেই তাল গাছের পিছন দিয়ে আরো যা 10 মিনিট হাঁটবেন, তারপর আপনি নাসির চেয়ারম্যানের বাড়ি যাইবেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই কি হইছে তোমার? এমন করতেছো কেন? একটু পর পর উকি দিতেছো, লাভ দিয়ে উঠছো। না, দেখতেছি কি দেখতেছো? চেয়ারটা জায়গা মতো আছে না। আছে, তোমার চেয়ার জায়গা মতো একদম ঠিক মতো আছে। এখন তুমিও একটু ঘুমাও, আমার একটু ঘুমাইতে দাও প্লিজ। কই বলো।
আমি বলি কি, তুমি এই পাশে এসে আমার জায়গায় ঘুমাও, আমি তোমার জায়গায় ঘুমাই, তাহলে চেয়ারটার দিকে নজর রাখতে সুবিধা হবে। তুমি জানো না আমি ওই পাশে ঘুমাইতে পারি না, ফ্যানের বাতাস লাগে না। একটা রাইজ একটু স্যাক্রিফাইস করো, তুমি এই পাশে ঘুমাও, কালকে একটা ছোট্ট টেবিল ফ্যান এনে খাটের সঙ্গে আমি সেট করে দেবো। হ্যাঁ, ওই পাশে ঘুমাইলে মানে আমার জন্য সুবিধা হয়, তাহলে আমি শান্তিতে ঘুমাইতে পারি। মনে করো যে একটা পাও আমি চেয়ারটার উপর দিয়ে রাখলাম। কাম করো না, চেয়ারটারে বিছানায় তুলে নাও। হ্যাঁ, সেটা এরকম সম্ভব না। প্লিজ, ওই পাশে না ঘুমাইলে আমি শান্তিতে ঘুমাইতে পারবো না। চেয়ারটা দিন দিন সত্যি নিয়ে দাঁড়াইছে। কিছু বললা? না কইতাছি ঘুমাও, এখানে এসে ঘুমাও, যেইখানে আরাম লাগে তুমি খালি ঘুমাও। এটা আমারও ঘুমাইতে দাও এখন। হ্যাঁ, হাসো, সরো। আচ্ছা ভাবি, আমাদের চেয়ারম্যান মানে রাফি ভাই, ওনার কি শুধু রড সিমেন্টের ব্যবসায় আছে? আরে না ভাবি, আপনার ভাই মানে আমার জামাই, সেও তো এই রড সিমেন্টের ব্যবসা করে। কই আমাগো তো এই অভাবে সংসারে চাঞ্চলন কাটেই না। আসলে ভাবি এই এলাকায় আসছে, আমি নতুন, তেমন কিছু জানিও না, তো তার আচার ব্যবহার চাল চলন দেখে মনে হয় জমিদার। ব্যাপার কি বলেন তো? কি যে কন ভাবি, মানে সুমানা ভাবি রাফি ভাই, ওগো বিয়ের তো এখনো 1.5 বছর হয় নাই। আর রাফি ভাইয়ের মা যখন অসুস্থ ছিল তখন তো টাকার অভাবে ভালো একটা ঢাকা নিয়ে চিকিৎসা করাবো, তাও তো পারে নাই। বলেন কি, তাহলে এই অল্প সময়ে এরম দালান কোঠা আলাদিনের চেরাগ পেয়ে গেছে নাকি? এটা তো রড সিমেন্ট একটা সাইনবোর্ড, আমার মনে হয় কি অন্য কোনো ধান্দা আছে। ঠিকই বলছেন, টাকা পয়সা দেয়াতে কেমন? আপনি শুধু একবার বিপদ কইরা যান, আপনার লাগবো 5,000, দিব 15,000, একদম দিল দরিয়া জমিদারি দেখা। তাহলে তো ভালোই, একবার তো চেক করে দেখতে হয়। বদরুল, তুই রেডি? জি স্যার, আমি ফুল রেডি স্যার। গুড, ভেরি গুড। ব্যাগ নিছোস? আমার ব্যাগ ওকে স্যার। গুড, চল। এই আবার কি? বাজার না কইরা কই যাও? বাজারেই তো যাইতেছি। বাজারে যেতেছো তো ওই চেয়ার নিয়ে কই যেতেছো? ম্যাডাম, চেয়ার না নিয়ে গেলে আমার স্যার বলবে কোথায়? আই একদম চুপ, আমাদের কথার মাঝখানে তুমি কথা বলো কেন? বাজার করতে হয় হাইটা হাইটা, দেখা দেখা বাজার করতে হয়। এক দোকান থেকে আরেক দোকানে যাইতে হয়, সেখানে ভালো মন্দ দেখা দেখা বাজার করতে হয়, তাই না? তাই, কিন্তু তুমি এমন ভাবে করতেছো মনে হয় আমি আজকে নতুন বাজার করছি। মাসের বাজার একবারে করি না, অনেক বাজার। তো অনেকগুলা বাজার করতে করতে তো হাঁপাইয়া যায়, তখন আমি বসবো কোথায়? সেটাই। কেন বাজারে চেয়ার নাই, বেঞ্চ নাই? বাজারে বেঞ্চ আছে, চেয়ার আছে, কিন্তু সেগুলো তো অন্য মানুষের ব্যবহার করা। সেই ব্যবহৃত চেয়ার বেঞ্চ থেকে আমি বসবো? আমি তো আমার চেয়ারটাই বসবো। আর এটা তো তুমি ভালো করে জানো, এই চেয়ার ছাড়া আমি বসি না। এই এক কথা তোমার বারবার কেন মনে করাই দিতে হয় বলো তো? ঠিক আছে, বুঝলাম, তুমি এই চেয়ার ছাড়া অন্য কোনো চেয়ারে বসবা না। হুম। তো চেয়ার এখানে রাইখা তারপর বাজার যাও, কই রাইসা তারপরে বসো। চেয়ার এখানে রেখে গেলে তো বদরুলও রেখে দিতে হয়, তাহলে বাজার টানবো কে? এই বদরুল তোমার চেয়ার টানবো নাকি তোমার বাজার টানবো? দুইটাই চেয়ারের উপরে বাজার রেখা, চেয়ার আর বাজার দুইটাই বাড়িতে নিয়ে আসবো। কি পারবি না? আমি পারার উপরে আছি স্যার, সবসময় বাজার তো আমি এমনি করি, এত টেনশন নিন না, আমি আছি না, চলে। হ্যাঁ, টেনশন তুমিও নিও না, থাকো, সময় মতো বাজার পেয়ে যাবা। চল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ছোটবেলায় বাপ মা মরে গেছিল, পরে মামা মামির কাছে বড় হয়েছি। আজকে যদি বাপ মা বাইসা থাকতো, জীবনে বেটা সংসার করতাম না, তালাক দিয়ে কবে যাইতাম না। নতুন দিনের হাওয়ায়, নতুন দিনের হাওয়ায়, নতুন দিনের হাওয়ায় আরো সুন্দর হয়ে উঠুক আমাদের সম্পর্কগুলো। সুপারস্টার ফ্যান, নতুন দিনের হাওয়া। ভাবি
সুমনা ভাবি বাসায় আছেন? আরে ভাবি আপনি হঠাৎ কি মনে কইরা? ভাবি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। তা আপনার ওই সমস্যার সমাধান হয়েছে? জি সমাধান হয়েছে। ও, আমাকে বাড়িতে কি মনে কইরা? না মানে রাফি ভাই কি শুধু রড সিমেন্টের ব্যবসায়ী করে? মানে না মানে হুট কইরা এত টাকার মালিক হয়ে গেল আপনার জামাই, আগে তো এমন অবস্থা ছিল না। আগে কি অবস্থা ছিল সেটা তো আমি কইবা পারুম না, আমি তো বিয়ার পর থেকে এই অবস্থাই দেখতেছি। আরে আমি সব খোঁজ নিছি, আপনার বিয়া তো হয়েছে 1 বছরও হয় নাই, আগে তো এত ভালো অবস্থা ছিল না। তার টাকা পয়সার এমন খারাপ অবস্থা ছিল যে তার মাই যখন অসুস্থ ছিল টাকার অভাবে ঢাকায় চিকিৎসা করাইতে পারে নাই। মানুষের তো অবস্থার উন্নতি হইতেই পারে, এতে সমস্যা তো কিছু দেখতেছি না। না সমস্যা না, কিন্তু হুট করে এত টাকার মালিক হয়ে গেল, খোঁজ নিয়ে দেখেন ভাবি। আপনার জলে তাই না? আমার জামাই দিন দিন এত উন্নতি করতেছে আর পাড়া প্রতিবেশী জ্বলতেছে। শুধু রড সিমেন্টের ব্যবসায় এত উন্নতি হইতে পারে না। এই আপনি কি বলতেছেন একটু ক্লিয়ার করে কোন তো। ভালো করে খোঁজ নিয়ে দেখেন অন্য কোনো অবৈধ ধান্দা করে কিনা আপনার জামাই। আপনি তো তেমন সুবিধার মাইয়া না, বাড়ির উপরে এসে পাড়া দিয়া ঝগড়া করতেছেন। আমি কই ঝগড়া করলাম, আমি তো আসছিলাম সাবধান করতে। বলা তো যায় না, একটা কিছু হইলে তো এখন জামাইয়ের লগে পুলিশ বউরেও ধরে নিয়ে যায়। আমারে বোঝানোর জন্য ধন্যবাদ, আপনি এখন বিদায় হন। মানুষের ভালো করলেও দোষ। হ্যালো, কি মেজাজ গরম নাকি? কি একটা পাগল ছাগলের সাথে বিয়া দিছো, আবার জিগাও যে মেজাজ খারাপ কেন? কি হয়েছে? এইসব কথা কইতাছস কেন? তুমি এরকম একটা সতীনের ঘরে কেন পাঠাইলা আমারে? ইন্নানিল্লাহ, কি কইতাছস? সতীনের ঘর মানি? জামাই কি আরেকটা বিয়ে করছে নাকি? কই, আমি তো সব কিছু জানি না। কবে করছে? তুমি জানতা না এই লোক সারাক্ষণ চেয়ার নিয়ে ঘুরে? জানি বললে ভুল হইব রে মা। তবে বিয়ার আগে চেয়ারের বিষয়টা আমার জানা ছিল না, কিন্তু ওই যে তখন বিয়ার দিন একটা চেয়ার নিয়ে আইছিল না, জামাই নাকি এই চেয়ার ছাড়া যে এনে এনে বহে না। আমি তখন ভাবছিলাম পয়সাওয়ালা মানুষ, তার শখ আহ্লাদ এরকম, এই আর কি। ওই চেয়ার তো রীতিমতো আমার সতীন হয়ে গেছে মামা, রাইতে বেলা সে ওই চেয়ার নিয়ে ঘুমায়, আমার সাথে না। মানুষের পয়সা হইলে রে মা এরকম উল্টাপাল্টা আচরণ একটু প্রকাশ পায়। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাইব। আচ্ছা মামা, তোমাদের এই জামাই কি শুধু রড সিমেন্টের ব্যবসা করে এত বড় লোক হয়েছে? হঠাৎ এই কথা জিগাইলি কেন? 1-2 বছরের ব্যবসা করে কি এত বড় লোক হওয়া যায়, নাকি অন্য কোনো ধান্দা করে? না রে বা, আমি যতদূর জানি জামাই বাবাজি অন্য কোনো ধান্দা পারি নাই, শুধু এই ব্যবসাটাই করে। জামাই হইতেছে মাটির মানুষ, মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ায়, একটা সোনার মানুষ। সে এরকম কিছু করবো বলে মনে হয় না। না মানে ওই পাশের বাড়ির এক ভাবি কইলো যে। খবরদার কইতাছি, পাশের বাড়ির ওই মহিলাকে কথা কান দিবি না। এই যে তুই সুখে আসস, এটা ওকে ভাল লাগে না, ওকে জলে। খবরদার ওকে কথায় কান দিবি না। ও পরে যেই কথা কইতে ফোন দিছি এটাই তো ভুইলা গেছি গা। আমাকে সুইটিরে কিন্তু আজকে পাত্রপক্ষ দেখতে আইব। সত্যি? আচ্ছা কি হয় না হয় আমার কিন্তু জানাইও। অবশ্যই তোরে জানাবো। তোর বিয়া দিয়া দিছি, এখন সুইটিরে বিয়া দিতে পারলেই আমি নিশ্চিন্ত রে মা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কে? ভাই আমি মুন্নি, বটতলাতেই থাকি। আগে দেখছি বলে তো মনে পড়ে না, নতুন এলাকায়? জি ভাই, আমরা এলাকার না, আমার স্বামী ঔষধ কোম্পানিতে চাকরি করে, বদলি হয়ে আইছে এলাকায়। ও আচ্ছা, তো আপনি আসছেন কি আমার কাছে কোনো দরকারে? জি ভাই, আজকে সদর থেকে বাড়ি ফেরার পথে আমার স্বামী অ্যাক্সিডেন্ট করছে। আমি শিওর স্যার, নিশ্চয়ই মোবাইল টিপতে রাস্তা পার হতে গেছে। না ভাই। বাড়তি কথা বলবো না, এখন আপনার জন্য কি করতে পারি সেটা বলেন। ভাই আসলে আমি এই এলাকায় নতুন, পরিচিত কেউ নাই, আত্মীয় স্বজন বলতেও কেউ নাই।
আমি শুনেছি এলাকার কেউ বিপদে পড়লে আপনি সবার আগে সাহায্য করেন। জি ঠিকই শুনছেন, আমার স্যার দিল দরিয়া। অতিরিক্ত কথা কেন বলতেছো? হ্যাঁ, তেমন কিছুই না। সমাজে মানুষই মানুষকে হেল্প করে, কেউ করে কেউ করে না। আমি চেষ্টা করি এই আর কি। তো এখন কি অবস্থা? তাকে কি হাসপাতালে ভর্তি করছেন? হ্যাঁ, ডাক্তার বলছে 15 দিন বেড রেস্টে থাকা লাগবে, কিন্তু আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই, হাত একদম খালি। কত লাগবে? 1050 দিলে হবে? আরে না না স্যার, হাজার বেশি দিলে হবে। তোমার নিষেধ করছি না? হ্যাঁ, আমি যখন এই ধরনের কোনো বিষয় নিয়ে আলাপ করবো তখন কথা বলবা না। সরি স্যার। ফালতু। প্লিজ আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। দেখছেন, আপনার লাগে আমি হুদে হুদে থাপ্পড়টা খেলাম। আপনি মার খাইছেন আপনার দোষে, হুদায় আমারে রাগ দেখান কেন? না না, রাগ দেখাইতেছি না, থাপ্পড়া যে খাইলাম ব্যাপারটা মাথা রেখে নি। ধরেন এখানে 50,000 আছে। আর তুমি একটা কাজ করো, তুমি তার একটু আগায় দাও। স্যার আমি চেয়ার রেখে স্যার বাইরে যাবো। না না, চেয়ার আমি ভিতরে নিয়ে যেতেছি, তুমি তারা আগে দাও। ঠিক আছে স্যার, আসেন। আসেন। দেন 1500 টাকা দেন। কেন আপনি টাকা দিব কেন? মুখে বসন্ত, আপনার জামাই নাম মোশারফ, আমি চিনি। আপনারা আমার আগে আমাকে দেখা হয়েছে, বুঝুন বাবু বুঝে যে স্যার তো টাকা নিতেছেন। আমি যদি স্যারের কুয়া দেই, বুঝতেছেন তো খেলা কেমন নেব। টাকাটা দেন, দেন। হাসপাতাল যাইতে হইব আপনার তাড়াতাড়ি, এটা ওইটাই। হ্যাঁ রে, 1000 কম দিচ্ছেন তো, হিসেবে আমি পাক্কা। যান। কি ঘুমাবো না? তোমার কি মাথা ঠিক আছে? মাথা ঠিক না থাকার কি? বদরুল এখানে কেন? নাইট ডিউটি করতেছে। এই জন্যই জিজ্ঞাইলাম তোমার কি মাথা ঠিক আছে? এই রুমটা আমাকে বেডরুম, এখানে আমরা হাজবেন্ড ওয়াইফ ঘুমাইতেছি, আর ও সারা রাত এখানে দাঁড়ায় থাকবে? হারায় থাকলো অথবা ফ্লোরে বসলো, যেভাবে পারুক ওর চেয়ারটা পাহারা দিবে। চেয়ার নিয়ে ওর রুমে চলে যাক। আর চেয়ারটা চোখের সামনে না থাকলে তোমার ঘুম আসবো না। তাহলে এক কাম করো, তুমি ঘুমাও, পরে বদরুল এই রুম থেকে যাক, পরে আমি ঘুমাবো। কি বলতেছো? এই চেয়ারটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, তুমিও ঘুমায় গেলাম, আমিও ঘুমায় গেলাম, চেয়ার চুরি হয়ে যেতে পারে না? চতুর্দিকে চোর ডাকাতের তো অভাব নাই। তাইলে আর কি, তুমি আর বদরুল এই রুমে ঘুমাও, আমি বাইরে গিয়ে থাকি। এই এটা কি বললা তুমি? হ্যাঁ, তুমি অন্য জায়গায় গিয়ে ঘুমাবা, তুমি আমার বউ না। না, আমি তোমার বউ না, এই চেয়ারটা তোমার বউ। সারাদিন তো একটা বড় আমার জীবনের নিরাপত্তা নিয়ে ভাবো না, সারাদিন তো খালি এসে তোমার চেয়ার চেয়ার চেয়ারই করো। না তো বউ চলে গেলে বউ পাবো, চেয়ার চলে গেলে কি চেয়ার? কি কইলা তুমি এটা? না, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকুম না, আমি আজকে আমার মামার বাড়িতে চলে যাবো। আরে পাগল, এটা তো আমি রসিকতা করতেছি, রসিকতাও তুমি বুঝো না, শোনো না। বদরুল, জি স্যার। উল্টো থেকে ঘুরে দাঁড়া। বদরুল তারপরে এই রুমেই ঘুমাইবো? বুঝতেছো না কেন? শোনো না। স্যার আপনি ব্যাপারটা বুঝতেছেন না, আপনারা স্বামী স্ত্রী বেডরুমে থাকবেন, সেখানে আমি একজন ব্যক্তি দাঁড়ায় থাকবো, ব্যাপারটা ভালো দেখাচ্ছেন না। কাজ করি স্যার, আমি নিজ জিম্মায় চেয়ারটা নিয়ে যাই, সারা রাত আমি মন ভরে পাড়া দেবো, সকালবেলা আপনি আমার থেকে চেয়ারটা বুঝে নিন স্যার। থ্যাংক ইউ বদরুল। কি তুমিও যাবে বাইরে?
সুমনা, সুমনা, ওই সুমনা, কেমনটা লাগে? কি হইছে? এমনি চিল্লাতেছো কেন? আরে বদরুল ঘুমাইতেছে, তুমি দেখো। তো সারা রাত একটা মানুষের খাড় করে রাখছো দরজার সামনে, আর ঘুমাইবো না? কেন ঘুমাইবে? অনেক বেলা হচ্ছে, এখন ওঠে না কেন সে? এই বদরুল ঘুমাইতেছে নাকি উঠতেছে এইটা বলার জন্য তুমি আমার এমনি ডাইকা নিয়ে আসছো? না, ওই সরিষা তেল নিয়ে আসো তো। সরিষার তেল? হ্যাঁ। সরিষার তেল দিয়ে কি করবা তুমি? আরে চেয়ারটা একটু মালিশ করবো, গ্লাস নষ্ট হয়ে গেছে, তেল চকচক করবো, যাও। কবে জানি তোমার এই চেয়ার আমি নদীতে ভাসায় দিই। কি বললা তুমি এটা? কেন কি? আরে সুইটি, ভালো আছি, তুই কেমন আছিস? কি করলা তুমি এটা? কেন আমি আবার কি করছি? আরে আবার কথা কয়, উঠো, দাঁড়াও। দাঁড়াবো কেন, সমস্যা হয়েছে কি? এই তুমি কি উঠতে বলবা না থাপ্পড় দেবো আমি? না হয় একটু বসতে চেয়ারে, তাতে কি এমন অন্যায় হয়ে গেছে? তো চেয়ারটা কি চেয়ার এটা তুমি জানো না? এটা কি সবার বসার চেয়ার? এটা দি চেয়ারম্যানের বসার চেয়ার, আর সবার বসার তো অধিকার নাই। দুলা ভাই, কি হয়েছে আপনার? আপনি এমন একটা ভাব করতেছেন যেন এই চেয়ারটা একটা রাজ সিংহাসন, আর আপনি রাজ সিংহাসনের রাজা। রাজা ছাড়া তো আবার রাজ সিংহাসন অন্য কেউ বসতে পারে না। ঠিকই বলছো তুমি, তুমি তো রাজ মেহমান। না না, সত্যি। হ্যাঁ, সিংহাসনটা রাজা, কিন্তু তুমি রাজ মেহমান। তোমার জন্য চেয়ার আছে, আলাদা চেয়ার, সেটাও বিশেষ। হ্যাঁ, সেইখানে বসবা, কিন্তু এটাই বসার আসলে অধিকার নেই। একটুখানি বসছে তাই বলে তুমি এমনি ধমক দিয়ে উঠাই দিবা? বাচ্চারা ভুল করলে শাসন করা যায়, নিয়ম আছে তো। বাচ্চা কয়দিন পরে ওর বিয়ে, বিয়ার জন্য আমাদেরকে নিজে দাওয়াত দিতে আসছে, আর তুমি এই ব্যবহারটা করলে। আচ্ছা সুইটি, আমি সরি, মাইন্ড কিন্তু করণ যাইব না। তুমি বিয়ার জন্য দাওয়াত করতে আসছো, আমি খুবই খুশি হয়েছি। সুইটি, মামা না আসলে তো আমি যাইতে পারি না। দুলা ভাই, আব্বাও আসবে। আব্বা খুব ভালো করে জানে যে আপনি কেমন। আপনাকে সে যদি নিজে থেকে এসে দাওয়াত না দেয়, আপনি যে বিয়েতে যাবেন না সেটাও জানে। বাহ, আমাদের তো বোঝাপড়া খুব ভালো। তাইলে তুমি যাও, ভিতরে গিয়ে রেস্ট করো। আসো না, তুমি সরষের তেলের বোতলটা একটু দিয়ে যাও। সতীনের গড় করলো, এর থেকে বেশি শান্তিতে থাকতাম আমি। আচ্ছা, কোথায় কোথায় তুমি সতীন সতীন কেন করো বলো তো? তোমার এই চেয়ার আমি বড়ি দিয়ে কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসাই দিব। আচ্ছা নিরাপত্তা ব্যবস্থা তো জোরদার করতেই হবে। দা বটি দিয়ে যদি কাইটা ফেলায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাব। বদরুল, জি স্যার। চোখ কান সবসময় খোলা রাখবা, বুঝছো? অবশ্যই স্যার। এখন তো আমি আরতে গিয়ে বসবো, তুমি যাবা বাজারে। জি স্যার। একটা চপিং বোর্ড আর একটা ছুরি কিনে নিয়ে আসবা। এগুলো কি লেগান স্যার? বাড়ি থেকে দাও বটি যা কিছু আছে সবকিছু আলাদা করে ফেলতে হবে, বাগায় দিতে হবে। আল্লাহ, তাহলে ম্যাডাম রান্না বান্না করবো কিভাবে স্যার? তারপর হচ্ছে কারাগারি করবো কিভাবে স্যার? আরে ছাগল, ওই জন্যই তো এই চপিং বোর্ড আর এই ছুরির কথাটা বলছি আমি। স্যার এই দুটো জিনিসটা কি একটু বুঝে বলেন তো স্যার? কেন? স্যার এই জিনিস চিনো না তুমি? সরি স্যার। আরে টেলিভিশনেই তো দেখছো, দেখো নাই কোনোদিন? এই যে চার কোনা একটা বোর্ড, তারপরে তরকারি ফালাইয়া ছুরি দিয়ে যা কাটে। ও হ্যাঁ স্যার, ঈদ উপলক্ষে রান্না বান্না অনুষ্ঠানের মধ্যে দেখছি স্যার, সাদা একটা এরকম বোর্ড আর চাকু দিলু বাবা কাইটা আমার বুঝাইতেছে রান্না কেমন কাটতে। ওই জিনিসটাই তুমি কিনে আনবা, চেয়ারটাও। কারণ হলো, জি স্যার। আমার বউ তো দাও বটি দিয়া কাজ করবে না। না না না, হ্যাঁ, এরকম করে বইসা বটির উপর মাছ ফলাই কাটতেছে, দেখতে কেমন লাগে? খুব বাজে স্যার। হ্যাঁ, আমার বউ তো একটু আলাদা হবে, তাই না? জি স্যার। আমি তো একটা আলাদা মানুষ। আলাদা নাকি? মানুষ। ঘুমানোর সময় চেয়ার নিয়ে ঘুমাবে, বাথরুমে যাবে সেখানে সামনে আগে বদরুলে দিয়ে চেয়ার নিয়ে দাঁড় করে রাখবে, তারপরে সে গোসল করতে ঢুকবে। মানা যায়? তুই কহ। বাইরে আছে নিয়ে যায়। হ, চায়ের দোকানে নিয়ে যায়, নিজের ব্যবসাতে নিয়ে যায়, এমনকি বাজার করতে যায়, হেনেও চেয়ার নিয়ে যায়। আসছিলাম তো বিয়ের দাও দিতে, কিন্তু এখন যে দেখলাম আর শুনলাম তাতে মনে হইতেছে যে আব্বার সামনে দুলা ভাইরে না নিয়ে বসে কথা বইলা এই বাড়ি থেকে যাওয়া যাইব না। এলাকায় তো আমি বাড়িতে পারি না, ভাবিরা আমার নিয়ে হাসাহাসি করে। এলাকার নাসির চেয়ারম্যান, হ্যাঁ ও এত পপুলার না, তো দুলাভাই চেয়ারম্যান নামে যত পপুলার। কিন্তু সে এমন কেন করতেছে? আসল রহস্যটা কি আপা? কিছু বলে না, খালি বলে এই চেয়ার আসছে পর থেকে তার নাকি ভাগ্য খুলে গেছে, টাকা আসতেছে,
ব্যবসায় উন্নতি হইতেছে চেয়ার নাকি তার জন্য লক্ষ্মী। এটা তো একটা কুসংস্কার, চেয়ার কি কখনো কারো ভাগ্য বদলাইতে পারে? তা আমি বুঝি, তুইও বুঝোস, হ্যাঁ তো বুঝে না। যে আলাদা থাকাটা জরুরি, জি স্যার। সবার সঙ্গে মিলে গেলে তো হয় না। জামাই বাবাজি মনে হয় আমার খেয়াল করো নাই। ও মামা, আসসালামু আলাইকুম মামা। আসলে হয়েছে কি মামা, একটু তাড়াহুড়ার ভিতরে আছি, 12টা বাজে গেছে, আর ওর থেকে কত মানুষ ফেরত গেছে কে জানে, দেরি হয়েছে আসলে হাম্মকটা। হয়েছে ওই চেয়ারটা একটু নামাইতে কও, আরাম করে বহি দুটার কথা কই। সরি মামা, এটা সম্ভব না। আরে বাবারে হাঁপায়া গেছি, সেই বাস স্ট্যান্ড থেকে হাইটা আইছি, রিক্সা পাই নাই, চেয়ারটা নামাইতে কও বহি। মামা এটা সম্ভব না, এই চেয়ারটা সবার জন্য না। মানে কি? মানে চেয়ারটা শুধু আমগো চেয়ারম্যান সাহেবের জন্য, মানে আমার স্যারের লাগা, আর অন্য কেউ এই চেয়ারে বইতে পারবো না। আরে আমি তোমার স্যারের মামা শ্বশুর, এই চেয়ারটাতে বসলে অসুবিধা কি? আরে আরে জামাই কি করতেছো? এই রাস্তার মধ্যে কদম বসি করা লাগবে না, উঠো উঠো উঠো। আপনি আমার পিঠে বসেন মামা। জি, নাইলে ঘাসের উপরে বসেন, নাইলে ওরা আমি বলি যে ডেকোরেটর থেকে একটা সোফা আনুক, সেই সোফার উপরে বসেন। না 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 না, অত খাতির লাগবে না বাবাজি। তোমার লগে একটা চেয়ার আছে, এই চেয়ারে যদি বইতে না পারি, ওই ডেকোরেটর থেকে সোফায় না বহুম, অত খাতির যত্ন আমার লাগবে না বাবা। মামা তাহলে আমার বাড়িতে যান, বেশি দূর তো না, 5 মিনিটের পথ, অনেকে আরাম করেন, রেস্ট করেন, অসুবিধা তো কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যান গা, ওখানে চেয়ার খাট সোফা সব আছে, যেমনি খুশি আপনি বইতে পারবেন, যান। এই আসো, বড়দের সঙ্গে এইভাবে কথা বলতে হয় না, সরি বললে হবে না, তুমি কথাটাই তার সুন্দর করে বলো। মামুজি, হ্যাঁ, আপনি কষ্ট করিয়া হুম। আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়িতে যান, সেখানে সোফা চেয়ার খাট সবই আছে, যেমনি খুশি আপনি থাকিতে পারবেন, বসিতে পারবেন। হয়েছে হয়েছে, থামো, আমি বাড়িতে যেতেছি বাবাজি। আমাকে সুইটির বিয়া ঠিক হয়েছে, তোমাকে রাইতেছিলাম দাওয়াত দিতে, তুমি বাড়িতে আসো, আমার একটু সময় দিও, তোমার লোকের জরুরি কিছু কথা আছে। আচ্ছা মামা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। শুনেন, মানুষ আবার দূর থেকে কয় আমি দেখতে সালমান খানের মতো, খালি সালমান খানের বডি নিচা আমারটা সব। তো আপনি এগুলো আমাকে কেন বলতেছেন? আপনারা কইতেছি কারণ আপনি আমার ভাজ দিতেছেন, এটা আমি খেয়াল করছি। কি দিতেছি? ভাজ 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 আবার কি? বাস মানে হলো কেসকি মারা। হ্যাঁ, মানে আপনি আমার দূর থেকে ইশারা দিতেছেন, এটা আমি খেয়াল করছি। আমি আপনাকে কেন ইশারা দিব? আল্লাহ, হ্যাঁ 104 নাম্বার, এর আগে 103টা ডেউটির মার্কা সুন্দরী আমার ইশারা দিচ্ছে, কারণ আমি দেখতেছি বার ধাক্কা একটা মাল। আয়না কখনো নিজের চেহারা দেখছেন? আগে আয়না নিজের চেহারাটা দেখেন, তারপর এসে আমাকে বললেন। তাহলে ওকে কি লিগা মারতেছেন? আরে আমি তো এই চেয়ারটা দেখতেছি, কি আছে এই চেয়ারে, আর কি এমন রহস্য যে দুলা ভাই এই চেয়ারটা এক মুহূর্তের জন্য নিজের হাত ছাড়া করে। সত্য কথা কইতে কি জানেন, আমি নিজেও জানি না, আমি স্যারের জিজ্ঞেসি অনেকবার, স্যার আমার কি করে জানেন, বাজান তুমি ফল খাও, গাছ করার কোনো দরকার নাই তোমার। ওর আমি চিন্তা করছি ঠিকই তো, আমি বলে কি করবো গা, আমি বদরুল এই যুগে আইসা চেয়ারটাই না 10,000 টাকা বেতনে চাকরি করতেছি। একটা বার চিন্তা করে দেখেন, এই যুগে এটা বিরল ঘটনা না কোন? বিরল তো বটে, বিরল তো বটে, আপনার স্যারও বিরল, এই চেয়ারটা না চাকরিটাও বিরল, আর আপনি নিজেও বিরল। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনি কখন এই চেয়ারে বসছেন? পাগল আমি যে চেয়ারে বইতে যাবো, আমার ওই সাহস নাই আর সুযোগ নেই। আচ্ছা এখন তো দুলা ভাই আশেপাশে নাই, আমি একটু চেয়ারটায় বসি। দুলাভাই আসছে বাচ্চি নাই, দুলাভাই আঁকতেছে বাথরুমে, বাইরে যদি দেখে যে তার চেয়ার আপনি বসা, আবার চাকরি থাকবো? হ্যাঁ, এই বদরুলের চাকরি থাকা অবস্থায় এই চেয়ারে স্যার স্যার আর কেউ বইতে পারবো না। আরে দুলা ভাই আসার আগে আমি উঠে যাবো, একটু বসি না। বলছি না, এই যে আবার বাজদার চর্চা চালাই দিয়েছেন আপনি। আরে আমি ভাজ দিতেছি না, তবে আপনি চাইলে আমি আপনাকে একটা 1000 টাকার নোট দিতে পারি। আমি অনেস্ট অনেস্ট কামলাম, ফকির নিজানি করে থাকার আমার কাছে 1000 টাকা গুপ দিতে। ধর। আর একটা চেয়ার আনো। মামা খাওয়া দাওয়া কেমন হইলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে।
জি মামা, আমি সবসময় চেষ্টা করি। বসেন মামা। মানে বাজারের সবচেয়ে বড় মাছটা কিনার চেষ্টা করি। আর সত্যি কথা বললে মাশাল্লাহ আপনার ভাগ্নের রান্নার হাত কিন্তু চমৎকার। ছোটবেলা থেকে এই সুমনার রান্নার প্রতি আগ্রহ আছে। দেখছি ওই যে ভিডিও দেখে, মানে ওই যে ইন্টারনেটের ভিডিও দেখা দেখা রান্না শিখতে দেখছি। না, বাড়িতে তো ওয়াইফাই লাগাই দিছি, এখনো দেখে। খুব ভালো কাজ করছো, কিন্তু একটা বিষয় বুঝলাম না জামাই। কোন বিষয় মামা? এই চেয়ারের বিষয়টা। চেয়ারের বিষয়ে কি মামা? সকালবেলা যখন দেখা হইল গদিতে যাইতেছিল, এই চেয়ার মাথায় করে নিয়ে গেল। আবার এখন খাইতে বসলা, এই চেয়ারে বসলা। শুনছি ঘুমানোর সময় নাকি এই চেয়ার নিয়েই ঘুমাও। জি মামা, চেয়ারটা আমি মোটামুটি সবসময় আমার সঙ্গে রাখি। কিন্তু কি এর লিগা? এই চেয়ারটার ছিল মামা আমার কপাল খুলে গেছে। আমার ব্যবসার গতি 5G গতিতে চলতেছে। বাড়িতে তো একটাও কাজের লোক দেখলাম না। মামা, কাজের লোকের হাতে রান্না বান্না আমার ভালো লাগে না। কিন্তু এই যে চেয়ার যে মাথায় লইয়া একটা পোলারে দৌড়াইতে দেখি, ও তো আমার পিএস। জামাই ওই কি ওই একবার একটু ডাক্তারের লোকে পরামর্শ করবা নাকি? মামা, আপনি মনে হয় বলতে যেতেছেন আমার মাথায় সমস্যা। না না, আমি কইতাছি না, ওই জ্বর আবার। আমার মাথায় কোনো সমস্যা না, তারপরে যদি আপনার বলতে ইচ্ছা হয় বলতে পারেন, আমার কিছু যায় আসে না মামা। আমার কাছে ওইটা মনে হয় না। ওই যে এলাকার লোকজন নানান ধরনের কথা কয়, ওগুলা কানে আসে। জানি জানি মামা, আমি জানি কে কি বলে না বলে, সবই আমি জানি। কেউ বলে যে আমার 2 নম্বরই কোনো উপায়ে টাকা পয়সা পাইছি, আবার কেউ বলে আমার এই রড সিমেন্টের আড়ালে অবৈধ ব্যবসা আছে। নানান মানুষ নানান কথা বলে। এখন আমার হাতে টাকা আছে তো মানুষ এসব কথা বলবেই। কিন্তু মামা, আমি যখন কষ্টে ছিলাম, যখন টাকার অভাবে আমি আমার মার চিকিৎসাটা করতে পারি নাই, তখন কিন্তু একটা লোক আসে নাই, হাতে 2,000 টাকা দিয়ে কেউ বলে নাই রাফি তোর মারে নিয়ে টাকা যায়। জামাই, আমার কথায় তুমি কিছু মনে করো না। আইছিলাম তো আমাকে সুইটির বিয়ার দাওয়াত দিতে। সুইটি তো আগেই চলে আইছে, কিন্তু সুমন আমারে ফোন করে এতবার কইলো যে না থাকতে পারলাম না, তাই আমিও চলে আইছি। না মামা, আসছেন, খুবই খুশি হয়েছি। আমি দাওয়াত কবুল করলাম মামা, যাবো। আলহামদুলিল্লাহ। তাইলে আগামীকালকে সকাল সকাল আমরা 4 জন এক লগে আমাকে বাড়িতে রওনা হয়ে যাবো। ও মামা, আগামী তো মঙ্গলবার, বিয়ে তো শুক্রবার। আরে 2-1 দিন আগে যাইবা না? বিয়া শাদির ব্যাপার, কত রকমের কাজ আছে। তুমি একটু সাহায্য সহযোগিতা করবা, থাকবা। সেটা করতে পারলে তো ভালোই হইতো মামা। কিন্তু আমি বলি কি, আপনি সুইটের নিয়ে কালকে চলে যান, আমি সুমনারে নিয়ে বৃহস্পতিবার দিন আসি। কারণ আমার ব্যবসা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি মামা, কিছু মনে করেন না। না, কিছু মনে করি নাই, আমি খুব খুশি হয়েছি। নতুন দিনের হাওয়ায়, নতুন দিনের হাওয়ায়। নতুন দিনের হাওয়ায় আরো সুন্দর হয়ে উঠুক আমাদের সম্পর্কগুলো। সুপারস্টার ফ্যান, নতুন দিনের হাওয়া। দেখো তো ঠিক আছে না? চলো, রেডি তুই? গুড। দাঁড়াও, বদুল কই যায়? বদরুল আমাদের সাথে যায়। আমাদের সাথে মানে? আমাদের সাথে মানে আমাদের সাথে। বদরুল আমাদের সাথে তোমার মামাতো বোন সুইটির বিয়ে কেটে যায়। তুমি এই চেয়ার নিয়ে আমার মামার বাড়িতে যাবা? হ্যাঁ, তো তাতে কি সমস্যা? আমরা তো অটোতে করে যেতেছি, এই চেয়ার রাখবা কই? 2টা অটো নেব। জি ম্যাডাম, আমরা 2টি অটো নিলাম। একটিতে আপনার স্যার বসলেন, আরেকটিতে আমি আর স্যারের চেয়ার বসলো, তাই না স্যার? হ্যাঁ তাই। তারপর তুমি ওই বাড়িতে যাওয়ার পর যেইখানে বসবা এই চেয়ার নিয়ে বসবা। হ্যাঁ, আমি তো এই চেয়ার ছাড়া বসি না, তুমি জানো। ওর বিয়েতে যত আত্মীয় স্বজন আসতেছে সবার সামনে রাতের বেলা তুমি চেয়ার নিয়ে ঘুমাইবা? চেয়ার নিয়ে তো ঘুমানো যাবে না, কিন্তু ঘুমানোর সময় চেয়ারটা পাশে থাকবে। জি, আমি এই পাশে থাকলাম। সুইটি শ্বশুর বাড়ির লোকজনের সামনে তুমি চেয়ার নিয়ে ঘুরে বেড়াবা? ঘুরে বেড়ানো তো আমার পছন্দ না। একান্ত ঘুরে বেড়াইতে হলে ঘুরে বেড়াবো, নাইলে নিরিবিলি কোনো একটা জায়গায় চেয়ারে বসে থাকবো। এই চেয়ার গেলে আমি যাবো না। কিন্তু এই চেয়ার ছাড়া তো আমিও যাব না। এই আজকে কিসে দৌড় দাঁড়িয়ে রাখলি গা? কিছে? ইয়ে সালমান সাহেব, আমাকে মোতালেব চাচা অ্যাক্সিডেন্ট করছে গাড়ির সাথে। কিছে? কি কও? হ্যাঁ সালমান সাহেব। চলো তো, জি আসো। চলো। বদরুল, সুমনা,
অবস্থা? অবস্থা আর বললো না, মোতালেব চাচা তার ছেলেরে বাস স্ট্যান্ডে গেছে বাসে উঠাই দিতে, ঢাকা যাবে ছেলে। তো ছেলেরে উঠাই দিয়ে ফেরার পথে 2 বাসের চিপায় পড়ে খুবই খারাপ অবস্থা। তো চিকিৎসায় যে খরচ টরচ লাগবে আমি দিয়ে আসছি, বেশি দিয়ে আসছি। তাহলে এখন কি করবা? কি করবো মানে, বিয়ে যেতে হবে না বদরুল? আরে বদরুল, চলো যাই, রওনা হই আমরা, চলো। হ্যাঁ আমরা তো বদরুল কোথায়? বদরুল নাই, আমি ওরে বিদায় করে দিছি। বদরুল নাই, তুমি তারে বিদায় করে দিছো? হ, 1 মাসের বেতন দিয়ে কইছি এ বাড়িতে যাতে না আসে, আর যদি আসে তাহলে আমি ওরে খুন করে ফেলবো। কেন আমি বুঝতে পারতেছি না, চেয়ার কোথায় দিলে আমার? চেয়ার হচ্ছে আমাকে শনি, শনির দশার শেয়ার আমি ওরে দিয়ে দিছি। তোমার ভোলা লাগতেছে, ভোলা লাগছে। কিছু তো নাই। এই, 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 এই রে। বাবা, কি একটা কবল আমার, এমন এক চাকরি পেলাম, চেয়ারটা ধরে দাম জীবন শেষ। কেমন একটা ভেন্ডি পোলা টাইপের ছাড় পেলাম। হ্যাঁ, কি আছে আর কাউরে বুঝতে দে না, শালার পোলা, তুমি কাউরে বুঝতে দাও না, আজকে আমি ইচ্ছা মতো বমু, তুমি আমার কি করছো? ঠ্যাং উড়ে যাবো, সব বুঝে গেলাম। চেয়ারম্যান 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 ঠিক আছো? একটা বিষয় বুঝলাম না জামাই, সামান্য একটা কাঠের চেয়ারের লেগা তুমি জ্ঞান হারায় ফেললা। 2 ঘন্টা অজ্ঞান ছিলা। সুমন আমারে ফোন দিল, আমি সুইটাইলাম, এই যে সুইটেও আইছে, ডাক্তার ডাকছিলাম। এই টানা 2 ঘন্টা এখানে কি এলাহি কাণ্ড ঘইটা গেল, আর তুমি আছো ওই সামান্য চেয়ারের লেগা। কি কি আছো ওই চেয়ারের মধ্যে? এটা চেয়ার না বড় ভাই। কে বড় ভাই? আমি তো তোমার মামা শ্বশুর। 1 লাখ কি 1 লাখ ডলার। কি? আরে জামাই, চেয়ার গাইতে দেখেন, হ্যাঁ